তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব জিলেট এক্সামটা কি, জিলেট এক্সাম কখন হয়, জিলেট এক্সাম কারা দিতে পারে এবং এর এক্সাম প্যাটার্নটা কি এবং এর ফিস কত লাগে। তো এই সব বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে রেকমেন্ড করবো আজকের এই ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে। তো প্রথম যে কোশ্চেনটা হলো সেটা হলো জিলেট এক্সাম কি। তো জিলেট এক্সাম বেসিক্যালি WBJEE আন্ডারে একটা কমন এন্ট্রান্স টেস্ট যেটা WBJEE কন্ডাক্ট করে। তো জিলেট এক্সামের মাধ্যমে তোমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা তোমরা ফার্মেসি ডিগ্রি নিয়ে পড়তে পারো। তো এরপরে যে কোশ্চেনটা হলো জিলেট এক্সাম বছরে কতবার হয় আর কোন সময়টা হয়। তো জিলেট এক্সাম প্রতি বছর একবারই হয় এবং এই এক্সামটা জুন থেকে জুলাইয়ের মধ্যেই কিন্তু তোমাদের হয়। এবং একটা কথা মনে রাখবে, তোমাদের যেটা এন্ড সেমিস্টার এক্সাম মানে ফাইনাল সেমিস্টার এক্সাম যেই সময়টা হয় সেই সময়টাই কিন্তু তোমাদের এই এক্সামের জিলেট এক্সামের ফর্ম ফিল আপটা শুরু হয়। তো প্যাটার্ন অফ কোশ্চেন পেপার তোমাদের OMR বেস হয়, ঠিক আছে। এই এক্সামটা পুরোটাই OMR বেস হয়, অনলাইন এক্সাম কিন্তু হয় না। তো জিলেট এক্সাম কারা দিতে পারে। তো জিলেট এক্সাম যে কোনো ডিপ্লোমা হোল্ডার মানে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি নিয়ে পড়ছে, যে কোনো ডিপার্টমেন্টের উপর ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, CST, EIE, ETC যে কোনো ডিপার্টমেন্টের উপরে যদি তোমরা ডিপ্লোমা করো, একইভাবে যে কোনো ডিপার্টমেন্টের উপর যদি তোমরা BSc করো জেনারেল অথবা অনার্স নিয়ে, এবং যারা ফার্মেসি পড়ছো, এই তিনটে ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু একমাত্র জিলেট এক্সাম দিতে পারে। তো এখানে তোমাদের কিন্তু যেটা তোমাদের সিলেবাস BSc অথবা ডিপ্লোমা হোল্ডার যারা আছো দুজনের জন্যই কমন সিলেবাস রাখা হয়েছে। এখানে যে সিলেবাসটা সেটা হলো ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং FTPL মানে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উপরেই তোমাদের সিলেবাসটা রাখা হয়। যারা ডিপ্লোমা নিয়ে যে কোনো ডিপার্টমেন্টের উপর পড়েছো অথবা BSc নিয়ে যে কোনো ডিপার্টমেন্টের উপর পড়েছো, তোমাদের সবার কিন্তু সিলেবাসটা সেমই হয়। এবং তোমাদের এখানে টোটাল মার্কস কিন্তু 120 নম্বরের থাকে এবং টোটাল কোশ্চেন কিন্তু 100টা থাকে, পুরোটাই কিন্তু MCQর উপরেই তোমাদের হয়। জিলেটের ফিস কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ এক এক রকম ফিস লাগে। জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, জেনারেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য 400 টাকা, জেনারেল EWS এর জন্য এখানে 300 টাকা ফিমেল যারা আছে এবং 400 টাকা মেল যারা আছে, SC ST OBC যারা আছে তাদের জন্য 300 এবং 400, এবং যারা PWD ক্যান্ডিডেট আছে 400 এবং 500 এরকম টাকা কিন্তু তোমাদের লাগে। এবং এই টাকাটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হয় এবং ফার্দার কিন্তু এই টাকাটা তোমাদের রিটার্ন করা হয় না। তো এখানে জিলেটের আপার এজ লিমিট ফর্ম ফিল আপ করার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য যারা ডিপ্লোমা অথবা ফার্মেসি নিয়ে পড়েছো তাদের আপার এজ লিমিট রাখা হয় না, মানে তোমরা যে কোনো এজে তোমরা এই এক্সামটা দিতে পারবে এবং বারবার দিতে পারবে। যারা BSc নিয়ে পড়েছো তাদের কিন্তু আপার এজ লিমিট রাখা হয় যেটা হলো 27 বছর ম্যাক্সিমাম। আর যারা ডিপ্লোমা মারিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো এবং এরপরে ডিগ্রি নিয়ে পড়তে চাইছো জিলেটের মাধ্যমে, তাদের কিন্তু আপার এজ লিমিট রাখা হয় যেটা হলো 25 বছর ম্যাক্সিমাম। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরেও যদি তোমাদের কোনো ইনফরমেশান জানতে হয় জিলেট সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যত কমেন্ট আসবে আমি তত তাড়াতাড়ি তোমাদের ভিডিও আনার চেষ্টা করব। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।